মেয়ে হলে তাদের খাওয়াতে হবে, লেখাপড়া শিক্ষা করাতে হবে, পোশাক পরিচ্ছদ দিতে হবে, লালন পালন করতে হবে, রোগ বেমারি হলে ট্রিটমেন্ট করতে হবে। ওই মেয়েটা যখন কাজের যোগ্য বড় হয়ে যাবে, ওরে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। আমি বাবা তারে জন্ম দিলাম, লালন পালন করলাম, মানুষ করলাম, পোশাক পরিচ্ছদ দিলাম, 14, 16, 18 বছর ধরে বসিয়ে বসিয়ে খাওয়ালাম। আর যেই কাজের যোগ্য হয়ে গেল, কাজ করতে যেই শিখলো, সঙ্গে সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাতে হবে। উপকার হবে তাদের ঘরে। আমি বাবা আমার কোনো কাজে লাগবে না, ও মেয়ে দুনিয়ায় রাখা যাবে না। বোঝা গেল? ও মেয়ে দুনিয়ায় রাখা যাবে না, কারণ ভবিষ্যৎ আমাদের বিপদের আশঙ্কা দেখা দেবে। জীবন্ত কবর দাও। মেয়ে সন্তান কবর দেওয়া শুরু করে দিল, ছেলেদের বাঁচিয়ে রাখতো, যার কারণে মেয়েদের বিদেশে পাঠানোর কোনো দরকার হতো না। কারণ মারা গেলেই তো একেবারে শেষ হয়ে গেল। মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর পশ্চিম কর্নারে হাজী সাহেব যারা হজ পাক করে এসেছেন, আমার কথা একমত হতে পারবেন। যদি এই মজলিসে কোন হাজী সাহেব না থাকেন, আমার দেয়া তথ্যটা একটু মগজে অনুধাবন করে নিন। যদি আল্লাহ মক্কা মুকাররমায় যাওয়ার তৌফিক দান করেন, বাস্তব জায়গাটা চোখে দেখে কলিজা ঠান্ডা করতে পারবেন। জোরে বলুন একটু আমিন। বাবে ওমর গেট থেকে নিয়ে কিছুটা সামনে গেলে মক্কা মুকাররমার কাবা শরীফের চতুর্দিকে মসজিদে হারাম বানানো। পৃথিবীতে যত দেশ, সব দেশের মসজিদগুলো লম্বা কাঠিমের বানানো হয়, কেবল মক্কা মুকাররমার কাবা শরীফের চতুর্দিকে একটা গোল মসজিদ বানানো আছে। কি মসজিদ? গোল গোল গোল। আর কোন দেশে কোন গোল মসজিদ নাই, একটাই গোল মসজিদ। এটির নাম হলো মসজিদে হারাম। কি নাম? হারাম মানে ভালো না খারাপ? বিপদে পড়ে গেছে। আমরা জানি মদ খাওয়া কি, সুদ খাওয়া কি, ব্যভিচারী করা কি, মানুষের প্রাণ নাশ করা কি, সব হারাম। এখন এই মসজিদটির নাম হলো হারাম মসজিদ। হারাম মানে তো আমরা জানি খারাপ। তাহলে মসজিদটা খারাপ তো নাকি? কি এই মসজিদ তো খারাপ নাকি? আহারে, আল্লাহ কোরআন পাকের 15 পারার প্রথম লাইনে তত্ত্ব কোট করে দিয়েছেন, শুনুন। আমি কোরআনের তথ্য দিয়ে আপনাদের মগজ সাফ করছি ইনশাআল্লাহ। কালকে চায়ের দোকানে আমার বিরুদ্ধে যেন কোনো সমালোচনা না হয়। হুজুর বলে গেল হারাম মানে খারাপ, এই জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচারী করা হারাম, মানুষের প্রাণ নাশ করা হারাম, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া হারাম। সবগুলো যখন হারাম, একটা মসজিদ আছে পৃথিবীতে, মসজিদের নাম মসজিদে হারাম। এর মসজিদটাও খারাপ মসজিদ না। না না, আল্লাহ কোরআনের 15 পারা তত্ত্ব কোট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে দুটি মসজিদের নামকরণ করেছেন পরস্পর। কটি? দুইটি মসজিদের নামকরণ করেছেন পরস্পর। একটি মসজিদের নাম ইলাল মসজিদুল হারাম। আল্লাহ পাক বলছেন, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো,
আমি কোরআনের 15 পারার প্রথম লাইনে ঘোষণা করলাম সুবহানাল্লাযী আসরা। আমি সেই মহান পবিত্র সত্তা, মহান পবিত্র আল্লাহ। আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, স্বামী স্ত্রী মিলন করি না, আমার দেহ কোনোদিন নাপাকি হয় না, আমার দেহ ফ্র্যাকচার হয় না। মানুষের দেহ থেকে যদি রক্ত বার হয় দেহটা পাক থাকবে না নাপাক হবে? শরীয়তের ফতোয়া, দেহ যদি কেটে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, রক্ত বার হয়, দেহ কিন্তু নাপাক হয়ে যাবে। পাক করার জন্য আবার ওযু করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন আমার দেহ কোনোদিন নাপাক হয় না। আমি অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে আছি পবিত্র, ভবিষ্যতেও থাকবো পবিত্র। আমি জীবনে কোনদিন নাপাকি হইনি এবং হব না। সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসরা। আমি ভ্রমণ করিয়েছিলাম আমার একজন প্রেমিক বান্দাকে, আব্দিহি, আমার বান্দাদের ভিতরে একজন প্রেমিক বান্দা যার নাম হলো সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে প্রফেট করে, রাসূল করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক করে, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে নেতা করে পৃথিবীতে পাঠিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওই বান্দাই হলো সমস্ত বান্দার ভিতরে সেরা পবিত্র বান্দা। ওই বান্দার সমতুল্য কিয়ামত অবধি পৃথিবীতে আর কোন বাপের বেটা হয়নি এবং হবেও না। সেই বান্দাকে আমি রাতের বেলা ভ্রমণ করিয়েছিলাম মিনাল মসজিদুল হারাম, মক্কার হারাম মসজিদ থেকে এলাল মসজিদুল আকসা। আর একটা মসজিদের নাম আল্লাহ করেছেন, একটা মসজিদের নাম মসজিদে হারাম, একটা মসজিদের নাম মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। কি নাম বলা হয়? এই মসজিদকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। আছে কোথায়? মসজিদ হারাম আছে কোথায়? মসজিদ হারাম মক্কা মুকাররমায়, মক্কা মুকাররমায় আছে মসজিদে হারাম। আর বাইতুল মুকাদ্দাস কোথায় আছে? আলহামদুলিল্লাহ, দেশটির নাম হলো সিরিয়া। এই সিরিয়া দেশের একটি জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম? বর্তমান নাম হলো ফিলিস্তিন, পূর্ব নাম ছিল প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীর মাধ্যম দিয়ে একটি মসজিদের ভিত গেড়েছিলেন। কার দ্বারা? দাউদ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ একটা মসজিদের ভিত গেড়েছিলেন। ভিত গাড়ার পরে পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল, ভিত গাড়া মসজিদ পড়ে রইল। দাউদ নবীর বেটা ছিল 12 থেকে 15টা। কটা বললাম? বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন, কোনবা তাফসীরের কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, কোনবা তাফসীরের নাম তাফসীরে মাওজিহুল কোরআন, কোনবা তাফসীরের নাম তাফসীরে বায়ানুল কোরআন, কোনবা তাফসীরের নাম তাফসীরে বাইজাবি, কোনবা তাফসীরের নাম তাফসীরে কাশাফ, এমন করে কোনবা তাফসীরের নাম তাফসীরে জালালাইন, কোনবা তাফসীরের নাম এমন করে বিখ্যাত বিখ্যাত তাফসীর এমন করে কুরতুবী, বিখ্যাত বিখ্যাত তাফসীর। এই তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, কেউ লিখেছেন 12টি, কেউ লিখেছেন 15টি। একমত তাফসীর কারকেরা হননি। এইজন্য আমরা দাউদ নবীর বেটা সংখ্যা যখন বলবো 12 মতান্তরে 15 বলবো, ঠিক আছে? তাহলে আমাদের আর কোনো তথ্যের ভিতরে ভুল আসবে না। 12 থেকে 15টি সন্তানের ভিতরে
সব থেকে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি, তার নাম কি? তার নাম আলহামদুলিল্লাহ। আপনাদের মগজে কিছু মাল আছে, কিন্তু আসলে আপনারা মালগুলো ব্যবহার করছেন না। ওয়াজ নসিহত শুনে শুনে বইপত্র পড়ে পড়ে কিছু মগজে জ্ঞান আল্লাহ ঢুকিয়েছে, কিন্তু আসলে বসে বসে ওয়াজ শোনা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের দেশে। আমি গত বৈশাখ মাসের 20 তারিখে 4 বছর পরে বাংলাদেশে গেছিলাম। এবছর এই যে বৈশাখ মাস গেল না, 4 বছর কোথাও যেতে পারিনি। কারণ আপনারা কম বেশি জানেন আমি খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। আমার বর্তমান পেটের 2টো কিডনি ড্যামেজ। আপনাদের প্রত্যেকের পেটে কিডনি 2টি করে আছে।